হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আর আজকে এই সকালবেলাটা শুরু করলো। আজকে গরমটা একটু কম, বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলা ছাদে গেছিলাম মিমি আর আমি। তো তারপরে এসে কিছু ঘরের কাজ টাজ সারলাম, বাথরুমের কিছু কাজ ছিল, বালতি টালতিগুলো খুব আয়রন পড়ে গেছিলো, ওগুলো পরিষ্কার টরিষ্কার করলাম। তো এই সকালবেলা শুরু করে দিলাম। আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমরা, এরকম আমি যে রান্নাটা করব খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা এইভাবে এই রান্নাটা করো কিনা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো, জলটা খেয়ে নিই, তারপর আবার পরে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আজকে একটু গরমটা কম আছে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সেই জন্য আজকে টিফিনে পরোটা আর আলু ভাজা। আর এমনিতেও আজকে শনিবার, আমাদের নিরামিষ। আর শনিবার মঙ্গলবার মানে যেদিনকে আমরা একটু পুজো আর্চা করি সেদিনকে আমরা পোড়া খাই না, তাই জন্য রুটিটা হয় না। তো এটা আমার ঠাকুমা বলতেন, পুজো আর্চা করলে সেদিন পোড়া খেতে নেই, সেই কারণে সকালবেলা তো রুটি করা যাবে না। তো টিফিনে ওই জন্য পরোটার আলু ভাজা করেছি, কারণ কদিন গরম পড়েছিল, ওই দই চিড়ে জল চিড়ে এইসব খেয়েছিলাম গরমেতে। আর গতকাল তো তোমরা দেখলে পাউরুটি চা খেয়েছিলাম। আজকে টিফিনে একটু মিমিরও ইচ্ছা হলো মা একটু অন্যরকম করো, তাই জন্য একটু পরোটা করলাম সকালবেলা। তো আজকে একটা রেসিপি তোমার সাথে বলেছি শেয়ার করবো, তোমরা দেখো সেই রেসিপিটা তোমরা আমার মতন করে রান্না করো কিনা। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সাথে একটু বেশি বেশি করে লাইক করো। নতুন যারা আসছো চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দেখতে থাকো শম্পার লাইফস্টাইল চ্যানেল। আর তোমাদের সাপোর্ট আমাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে, কারণ অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি, ইউটিউবটা করছি অনেক আশা নিয়ে। ইউটিউবটা দাঁড় করানো আমার ভীষণ দরকার, আর সেটা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো মতেই সম্ভব না। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করছো, আমি দেখছি আমার অনেক নতুন সাবস্ক্রাইবার এসছে, তো এইভাবেই পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমি গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি একটা ভাজা মশলা করব। আসলে কি আজকে বানাবো তোমাদের বলে দিচ্ছি। আমি আজকে নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি বানাবো, ঠিক আছে? তো নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারির জন্য আমাকে একটা ভাজা মশলা করতে হবে। তার জন্য আমি একটু গরম চাটুর ওপর, মানে চাটুটা ভালো করে তাতিয়ে নিয়ে তার উপর আমি শুকনো লঙ্কাটাকে কাঁচি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে দিলাম, দেখলে গোটা জিরে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিলাম। তো এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ ওই যে কোপ্তাটা যখন আমি তৈরি করব, ওই কোপ্তার মধ্যে এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা স্বাদও আসবে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো আমি এইভাবে কোপ্তা বানাই। দেখো তোমরা, আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, আর ওইদিকে বেসন নিয়ে নিয়েছি। আর এই যে এঁচোড়ের মধ্যে যে কচি কচি দানাগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, কিন্তু সেইগুলোকে আমি এই কোপ্তার মধ্যে দেবো না, ওগুলো একটু আলাদা করে রাখছি, ওগুলোকে পরে কাজে লাগাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এঁচোড়টা আগে নরম হয়ে গেছে, ওই আলু সিদ্ধ আর বেসনের সাথে ওটাকে মিক্সড করার জন্য রেডি করছি। এঁচোড়ের কোপ্তা অনেক সময় মানে পেঁয়াজ রসুন দিয়ে অনেকে করে, তো সেটা অন্যরকম স্বাদ হয়, তার মধ্যে চিংড়ি মাছও দেয় অনেকে। তো আমি আজকে এটা নিরামিষ করছি, আজকে শনিবার, আমরা তো নিরামিষ শনিবার দিন নিরামিষ খাই। আর এমনি নিরামিষ এঁচোড়ের তরকারি খুব একটা ভালো লাগে না, তো এঁচোড়ের কোপ্তা করলে কিন্তু বেশ ভালো লাগে। তো নিরামিষ এঁচোড়ের কোপ্তা আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে বাড়িতে বানিয়ে দেখো। অনেকে আলু ছাড়া করে, মানে তরকারিটা, এমনিতেও কোপ্তা বানাতে গেলে আলু সিদ্ধ দিতেই হয়। আর তরকারিতে অনেকে আলু দেয় না, কিন্তু আমি একটু আলু দেবো, কারণ ভাত পাতে একটু আলু না থাকলে, মানে তরকারির সাথে একটু তরকারির মধ্যে আলু না থাকলে ভালো লাগবে না। তো নুন দিয়ে নিলাম। আর কোপ্তাটা তৈরি করতে একটু মিষ্টি দিতে হবে, যে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিতে লাগে, মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে নিরামিষ রান্নাটা। তো আমরা একটু মিষ্টি দিই, তোমরা কীরকম মিষ্টি দাও আমাকে একটু কমেন্ট করে জানিও।
নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে স্বাদটা কি একটু খোলে না আর কি। তো যাই হোক, চিনি দিয়ে নিলাম, আর এই যে পরিমাণ মতো নুনও দিয়ে নিলাম। তো নুন মিষ্টি দিয়ে এরপরে আমি দেবো ওটাতে ভাজা মশলাটা। তো ওই যে দেখো, হামালদিস্তাটার মধ্যে, মানে ছোটো হামালদিস্তাটার মধ্যে ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা তো মিক্সড করে দিলাম। এরপরে এর মধ্যে দিলাম একটু কুচনো কাঁচা লঙ্কা। আর একটা জিনিস দেবো, তারা একটুখানি ওটাকে টোটালটা আগে মিশিয়ে নিই, তারপরে দেবো, সেটা হচ্ছে কিশমিশ। কারণ নিরামিষ এঁচোড়ের কোপ্তার মধ্যে কিন্তু কিশমিশ স্টাফ করে দিতে হয়। কেউ কেউ স্টাফ করে দেয়, কেউ কেউ ওই যখন এটা মাখে আলুর সাথে, মানে কোপ্তাটা যখন তৈরি করে, সেদ্ধটা মাখে যখন, তার মধ্যে একসাথে কিশমিশ মিশিয়ে দেয়। তো এই ভালো করে এটাকে চটকে পুরোটা মিশিয়ে নিতে হবে, একদম সেই ফুচকার আলু যেভাবে মাখে ওইভাবে এটা একদম হাত দিয়েই করতে হবে। ভালো করে হাতটা ধুয়ে নিয়ে ভালো করে টোটালটা একসাথে না চটকে মাখলে কিন্তু সেই মানে স্বাদটা আসবে না। তো যাই হোক, এই যে থালাটা রেখেছি, এর মধ্যে আমি এবার কোপ্তাগুলো গড়ে গড়ে রাখবো। মোবাইলটা একটু সেট করাটা অসুবিধা হয়ে গেছে, একটু সাইডে সরে গেছে, তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, আর এবারে আমি দেবো হচ্ছে কিশমিশটা। তো আমার কাছে একটু কিশমিশ ঠোঙাতে অল্প ছিল, আগের দিন ফ্রাইড রাইসের জন্য আনা হয়েছিল, সেই কিশমিশটা মিশিয়ে দিলাম ওর মধ্যে। তো এরপরে আস্তে আস্তে কোপ্তাগুলোকে গড়ে নেব। তো টোটাল কিশমিশটা মাখানো হয়ে গেল। দেখো, এঁচোড়ের কোপ্তা, কাঁচকলার কোপ্তা, মোচার কোপ্তা, এগুলো ভীষণ সুস্বাদু খাবার। নিরামিষ তরকারিতে, মানে নিরামিষ তরকারির মধ্যে কিছু কিছু রান্না আছে যেগুলো না, মানে সত্যি কথা বলতে গেলে মানে আমার এটা মনে হয় যে বোধহয় মাংস ভাত ফেলেও খাওয়া যায়। নিরামিষ এত সুন্দর সুন্দর পদ আছে। তোমরা তোমাদের বাড়িতে রান্না করো নিশ্চয়ই, সবাই জানো। যেমন লাউ ঘন্ট বড়ি দিয়ে, মুগের ডাল ভাজা দিয়ে অসাধারণ লাগে। তারপরে পটলের দোলমা, দই পটল, নিরামিষ পটলের দোলমা বলছি। তারপরে এরকম অনেক, মোচা, থোড়, এই বড়ার তরকারি, ধোকার ডালনা, ছানার ডালনা, এইসব কি সুস্বাদু খাবার, তাই না? নিরামিষ রান্না কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে। আর ওইখানে ওই যে কোপ্তাগুলোকে গড়ে নিলাম, এবারে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। ডুবো তেলে আমি এবার কোপ্তাগুলোকে ভাজবো। তো যাই হোক, দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, আর কোপ্তাগুলোকে আমি আলাদা আলাদা করে মানে মানে কি বলবো, কোপ্তাগুলোকে দিয়ে দিলাম, কিছুটা আলাদা করে সরিয়ে রাখলাম, পরে মানে একবারে দিলে পরে ভেঙে যাবে অনেকগুলো হয়ে গেলে। তো প্রথমে অল্প কিছু কোপ্তা কড়াইতে দিলাম, দিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমি এটা কিন্তু সিমে ভাজছি, জানো তো, মানে প্রথমে কড়াইতে তেলটা যে দেওয়া হলো, সেই তেলটাকে ভালো করে তাতিয়ে নিতে হবে, তারপরে সিমে দিয়ে ভাজতে হবে। তো দেখো, কোপ্তাগুলো লাল লাল তো ভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। আর এবারে পরের কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে। আর একটা কোপ্তা আমাকে আলাদা করে গরম সরিয়ে রাখতে হলো, কারণ আমার মিমি একটু বড়া টড়া ভাজা হলে ও একটু খেতে খুব ভালোবাসে, গরম গরম ভাজা বড়া, ওর জন্য একটা সরিয়ে রেখেছি। তো যেটা বলছিলাম যে মটর ডালের বড়ার তরকারি, মসুর ডালের বড়ার তরকারি, এই ধরনের অনেক বড়ার তরকারি আছে যেগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু। তো যাই হোক, এই যে মোটামুটি আমার কোপ্তা, মানে এঁচোড়ের কোপ্তা ভাজা তৈরি হয়ে গেছে। এবার কড়াই দিয়ে তেলটা আছে, তাতে প্রথমে আমি একটু তেজপাতা দিলাম, কারণ তেজপাতার ফ্লেভারটা নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে। তো আলুটা ভেজে নেব, আলুটা ভালো করে ভেজে নেব। নেওয়ার পর এদিকে দেখো একটা মশলা তৈরি করছি, সেই মশলাটাতে কী কী আছে বলে দিচ্ছি তোমাদেরকে। আদা আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, আর ওর মধ্যে কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দিয়েছি। আর আলুটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে নিলাম, তাতে আলুটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, আলুটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম পুরো লাল লাল করে না ভাজলেও হবে, অসুবিধা নেই। তো মোটামুটি ভাজা হলেই হলো। এবার মশলা দিয়ে দিলাম। তোমরা আলুটাকে লাল করেও ভাজতে পারো, অসুবিধা নেই। আর ওই যে দিলাম কি বলো তো, ওই যে এঁচোড়ের যে নরম দানাগুলো সেদ্ধ হয়ে গেছিলো, সেইগুলোকেও মিশিয়ে দিলাম, দিয়ে এবার কষতে শুরু করে দিলাম ভালো করে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, এবার একটু ফুটবে। তো একটু মিষ্টি দিতে হবে, তোমাদের বলছিলাম নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে স্বাদ লাগে না, মানে নুন মিষ্টি ঝালের একটা সুন্দর ব্যালেন্স দরকার নিরামিষ তরকারিতে।
তো তরকারি মোটামুটি মানে কোপ্তার তরকারি হয়ে গেছে, আর বড়াগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে ঘি দিলাম। গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিতে পারো, আজকে আমার গুঁড়ো গরম মশলাটা ফুরিয়ে গেছে তাই জন্য দিইনি, শুধুমাত্র ঘিয়ের ফ্লেভারটাই খুব ভালো লাগে, গরম মশলা না দিলেও অসুবিধা নেই। তো এই ঘিয়ের গন্ধটা যাতে তরকারিতে বসে তাই জন্য খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দুপুরবেলা খেতে বসছি, মাটিতে বসেছি আজকে, কারণ প্রচণ্ড গরম। ওই ঘরে আমি টেবিলে বসতে পারছি না, ওই ঘরে প্রচণ্ড গরম লাগে। তো আসলে ওপরে ফ্যানের যে কানেকশানটা ঠিকঠাক নেই, বুঝেছো তো, ওই জন্য আমরা ওখানে ফ্যান লাগাতে পারিনি, মানে ডাইনিং স্পেসটাতে। তো এত গরম পারছি না, এই ঘরেই খেতে বসলাম মাটিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সত্যি কথা বলতে কি একা একা কিন্তু খেতে বসিনি, ও পাশটাতে অরূপ আর মিমিও বসেছে। আসলে যেহেতু ভিডিওটা করব বলে আমি এইভাবে ভিডিওটাকে মানে মোবাইলটাকে সেট করেছি, আর আমার ছোট ট্রাইপডটা ভেঙে গেছে জানো তো, যে কারণে আমার খুব ভিডিও করতে অসুবিধা হচ্ছে, মানে মাটিতে বসে ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো ওই বড় রিং লাইটটাতেই সেট করেছি, আর কি করা যাবে। তো যাই হোক, ভাতের সাথে আলু সিদ্ধ নিলাম, ওই শুকনো লঙ্কা গোটা জিরে ভাজা দিয়ে আলু সিদ্ধটা মেখেছি। নিরামিষ তরকারিতে আলু সিদ্ধ হয় এরকমভাবে মেখে রেখো, মানে গোটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়নে, তেলে ফোড়ন দিয়ে সেইটা দিয়ে আলু সিদ্ধ মেখে রেখো, খুব ভালো লাগবে। আর ওই যে দেখো তরকারিটা পাশে নিয়ে নিলাম, মানে আমাদের যে এঁচোড়ের কোপ্তার তরকারিটা পাশে নিয়ে নিলাম। আর একটু আলু তো লাগেই, ভাত পাতে আমাদের লাগে, তোমাদের লাগে কিনা আমি জানি না, আমাকে অবশ্যই কমেন্ট করো যে তরকারিতে আলু ছাড়া কে খেতে পারো না, মানে আলু ছাড়া তরকারি কে খেতে পারো না। আর ওই যে মুগের ডাল ছিল, মুগের ডাল, আর এখানে আমের চাটনি, এইগুলো দিয়ে আমি পুরো থালাটা সাজিয়ে নিলাম। দেখো, বাঙালির সাবেকি রান্না আর মাটিতে বসে ভাত খাওয়া দারুণ কম্বিনেশন, তাই না? আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। তো ফ্রেন্ডস, আমি যেহেতু মাটিতে বসে খাচ্ছি, তো তাই জন্য আমি ঠিকমতো ক্যামেরাটা সেট করতে পারছি না, কারণ আমার ছোটো ট্রাইপডটা ভেঙে গেছে। আর এই বড় রিং লাইটটাকে ছোট করে নিয়েছি, কিন্তু পুরোটা আসছে না। টেবিলে বসে খেলে অসুবিধাটা হয় না, তো কিছু করার নেই। আমি খাওয়া শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো সকাল লাইফস্টাইল চ্যানেল, পরে ফিরে আসছি। কি খাচ্ছিস? আমি খাচ্ছি এঁচড়ের কোপ্তা। এঁচড়ের কোপ্তা কেমন হয়েছে? এঁচড়ের কোপ্তা